Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. হামজা চৌধুরী নিজেই জানিয়ে দিলেন বাংলাদেশের হয়ে খেলার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ঝড় তুলেছে এই খবর। এখনও আছেন ইংল্যান্ডে, কিন্তু বাংলাদেশের জার্সিতে তার খেলার খবরে যেন একাকার দেশের ক্রীড়াঙ্গন। হামজাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররা। বাংলাদেশের জার্সিতে খেলার কথা অনেকদিন আগেই জানিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছিলেন ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে। বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে। সে কারণে বেশ কিছু প্রক্রিয়ার সামনে পড়তে হয় তাকে। এরই মাঝে বাংলাদেশি পাসপোর্টও সংগ্রহ করতে হয় হামজাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় সব প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সে অনুযায়ী বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা ছিল গত নভেম্বর ফিফা উইন্ডোতে, কিন্তু ফিফায় কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সেটা হয়নি। এবার জটিলতা কেটে গেছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষা শেষে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়েছে হামজা চৌধুরীকে। আর হামজা এখন বাংলাদেশ ফুটবল দলের সদস্য। আনুষ্ঠানিক বার্তায় সেটা জানিয়েও দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাম্প্রতিক সময়ে ফুটবলে ভালো করছে বাংলাদেশ। উঠে এসেছে বেশ কিছু তরুণ প্রতিভা। ওদের সাথে যুক্ত হচ্ছে হামজা চৌধুরীর নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ইন্ডিয়ার সাথে বিগ ম্যাচেই হয়ে যাবে অভিষেক। হামজার মতো বড় ফুটবলারের অন্তর্ভুক্তি অনেকখানি এগিয়ে দেবে বাংলাদেশের ফুটবলকে, প্রত্যাশা জাতীয় দলের সাবেক অধিনায়কের। হামজার মতো প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, এটা বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং প্লেয়ারও উপকৃত হবে। যে লেস্টার সিটির ক্যাপ্টেন, দেশের ইংল্যান্ডের সে 19 ন্যাশনাল টিমেও খেলেছে। তার সবকিছু মিলে আমাদের দেশের ফুটবলের এটা খুবই ইতিবাচক, আমার মনে ইতিবাচক হবে, কারণ তার পারফরমেন্স এবং তার সাপোর্টটা বাংলাদেশের ফুটবল পাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক প্লেয়ার, আই থিঙ্ক আরো আপনার 4-5 জন বংশোদ্ভূত প্লেয়ার ইউরোপিয়ান এবং এশিয়ান লেভেলের যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করলে আরো বেটার হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিমটা শক্তিশালী হবে। সেটা আমার মনে, কারণ আমার দেশের প্লেয়ার বাইরের দেশে যখন খেলবে, বাইরের দেশের যখন টপ প্লেয়ার এসে আমাদের দেশের ন্যাশনাল টিমের জার্সি পরে খেলবে, আমি মনে করি যে এটার জন্য আমাদের ইয়ং জেনারেশন এবং বাংলাদেশের ফুটবল টিম উপকৃত হবে। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়, কিন্তু ইউরোপে শীর্ষ কোনো লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। সেগুলোই এবার কাজে লাগাবেন বাংলাদেশের ফুটবলে বলে প্রত্যাশা জাতীয় দলের আরেক সাবেক অধিনায়কের। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে, এটা আমি বলবো যে বাংলাদেশি যারা দর্শক রয়েছে, আমরা যারা রয়েছে, আমাদের জন্য খুবই আনন্দের একটা সংবাদ। এট দ্য সেম টাইম আমি বলবো এটা একটা দলকে যেভাবে মোটিভেট করবে এটা আমি বলতেই পারি। এট দ্য সেম টাইম বাংলাদেশের যে লোকাল প্লেয়াররা রয়েছে, যারা রয়েছে, তারা যদি হামজাকে সাপোর্ট করতে পারে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো একটা মোমেন্টাম বাংলাদেশ দলটা পেয়ে যাবে এই মুহূর্তে। কারণ হামজার মতো একজন লিডার যখন আসলে বাংলাদেশ দলের হয়ে খেলবে, তখন আসলে আমার কাছে মনে হয় যে বাকি প্লেয়াররা উজ্জীবিত হবে এবং এটা দলের ভিতরে একটা বড় খেলায় একটা বড় পরিবর্তনের অংশ হিসেবে কাজ করবে মাঠে। সুতরাং আমি মনে করি হামজার ইনক্লুড হওয়াটা বাংলাদেশ দলের জন্য আমি বলবো যে একটা অ্যামেজিং ব্যাপার। এবং আমি বলবো যে এই হামজা যদি আসলে নেক্সট উইন্ডোতে যখন বাংলাদেশ হয়ে খেলবে, তখন আশা করি যে বাংলাদেশ দল নতুনভাবে আসলে নতুন একটা শুরু করবে। এবং এইটা বলতে পারি যে বাংলাদেশের হয়ে হামজার ইনক্লুশনটা খুব চমৎকার হবে এবং আমি মনে করি যে এটা দলের জন্য বড় একটা ইম্প্যাক্ট ফেলবে অন দ্য ফিল্ড। হামজার জন্ম ইংল্যান্ডে, মায়ের বাড়ি সিলেটের হবিগঞ্জে। বাংলাদেশেও ঘুরে গেছেন বেশ কয়েকবার। মমিন রোহন, টেস্ট বক্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.